আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাকে একটু কমেন্ট করে জানাবেন। অনেকদিন পর আবার লাইভে এলাম। যারা যুক্ত হবেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আমার লাইভের ক্যাপশন আপনারা হয়তো অনেকেই পড়ে নিয়েছেন। আমি আসলে কথা বলতে এসেছি আমাদের যে নতুন ব্যাচে ভর্তি শুরু হয়েছে সেই ভর্তি নিয়ে। অনেকে ইনবক্স করেন, অনেক সময় আসলে ইনবক্সে উত্তর দেওয়া সম্ভব হয় না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে সবাইকে আলাদা আলাদা করে অ্যান্সার দেওয়াটাও একটু কঠিন হয়ে যায়, সময় সাপেক্ষ ব্যাপারও। তাই ভাবলাম আমি প্রতিবারের মতো লাইভে এসে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিই, এবং আমাদের যে ভর্তি হচ্ছে বা কীভাবে আমরা ভর্তি নিচ্ছি, কী কী পড়ানো হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। আমার সাথে যুক্ত হয়েছেন আখি মনি, লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন, আর আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এটাও জানাবেন। জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কোন না, আমি কোন মাইক্রোফোনের কথা অনেকে জিজ্ঞেস করছেন। আমি এখন যে আপনাদের সঙ্গে কথা বলছি, আমি আসলে কোনো মাইক্রোফোন ব্যবহার করছি না। আমি ডিরেক্ট আমার ফোন থেকে আপনাদের সঙ্গে কথা বলছি, অর্থাৎ একদম আপনারা যেটা শুনতে পাচ্ছেন সেটা র ভয়েস। পাশাপাশি আমার বাসায়, আমার রুমে কিন্তু ফ্যানও চলছে। সুতরাং যেটা শুনতে পাচ্ছেন একদমই র ভয়েস, এখানে কোনো মাইক্রোফোনও ব্যবহার করা হয়নি। উল্টো আমার বাসায় ফ্যানও চলছে। অনেক সময় আমি ফ্যান বন্ধ করেই কথা বলি, কিন্তু এখন আমার মনে হচ্ছে খুব গরম পড়ছে, আমি ফ্যান আর বন্ধ করতে পারলাম না। আশা করি আপনারা ঠিক মতোই শুনতে পাচ্ছেন। গান শোনাবেন আপু? গান তো আসলে এখন আজকে শোনানো সম্ভব হচ্ছে না। আজকে একটু আমরা আমাদের কবিতা নিয়ে কথা বলি। কোথায় ছিলেন? অনেকদিন পর দেখলাম। আমার তো ভিডিও আসে প্রতিবারই, সবসময়ই। লাইভে আমার খুব একটা আসা হয় না। ওই আমার কবিতা আবৃত্তির কোর্স নিয়ে আসলে কথা বলার জন্যই লাইভে আসা হয়। হ্যাঁ, এই জন্যই আসলে লাইভে আমাকে কখনোই দেখেন না। ঠিকভাবে শুনতে পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আমাকে জানানোর জন্য। মির্জাগঞ্জ থেকে যুক্ত আছেন সায়েম মৃধা। অনেক অনেক ধন্যবাদ সায়েম আপনাকে যুক্ত হওয়ার জন্য। পাশাপাশি যারা যেখান থেকে যুক্ত হয়েছেন এবং হচ্ছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকে আমার লাইভের যে টপিক আছে সেই ব্যাপারে একটু কথা বলি। আপনারা হয়তো জানেন যে আমার নতুন ব্যাচে ভর্তি শুরু হয়েছে, অনেকে জানেন আর অনেকে জানেন না। ওকে, তাই আমি হচ্ছে একটু প্রথম থেকে যদি ডিটেলসে বলি, আমার বিদ্যালয় প্রতিষ্ঠানের লিঙ্ক দেওয়া আছে, দেখবেন। বিদ্যালয় প্রতিষ্ঠান থেকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আসলে কোর্স নিয়ে আসি, যেখানে শিশুদের, বিশেষ করে এখন শিশুদের কোর্সগুলো এবং বড়দের কোর্সগুলো কীভাবে আরও বেশি স্কিল ডেভেলপ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আসলে লেখাপড়া হয়ে থাকে। এর মধ্যে আমাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কোর্স হলো প্রমিত বাংলা উচ্চারণ প্রশিক্ষণ কোর্স, এবং পাশাপাশি শিশুদের কবিতা আবৃত্তির কোর্স। এছাড়াও আমাদের শিশুদের ড্রয়িং কোর্সে চলছে। আর আমি যে কোর্সে ক্লাস নিয়ে থাকি সেটা হলো বড়দের প্রমিত বাংলা উচ্চারণের যে কোর্স আছে সেটি, এবং কবিতা আবৃত্তি থাকে সেখানে, এবং ছোটদের কবিতা আবৃত্তির কোর্স। এই দুই জায়গায় হচ্ছে আমি ক্লাস নিয়ে থাকি আর কি। তো সেই ক্লাসগুলোতে প্রমিত বাংলা উচ্চারণ প্রশিক্ষণে কী কী শেখাচ্ছি, পাশাপাশি কবিতা আবৃত্তির কোর্সে কী কী শেখাচ্ছি সেগুলো নিয়ে ইনশাল্লাহ আজকে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন মুস্তাকিম বিল্লাহ আকুন। আচ্ছা, উনি আমাদের অগ্নিশিক্ষা ব্যাচের একজন শিক্ষার্থী ছিলেন। তিনি হচ্ছে আমাদের লাইভটি দেখছেন। পাশাপাশি আমাদের যে কোর্সের রিভিউ আছে সেগুলো চাইলে আপনারা আমাদের বিদ্যালয় পেজে গেলে দেখতে পাবেন। বিদ্যালয় পেজের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। জাকির চৌধুরী লিখেছেন সুন্দর সুন্দর কবিতা বলবেন, বাচ্চারা শিখে নেবে। অবশ্যই আমাদের প্রতিটি ব্যাচে খুব সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি শেখানো হয় বাচ্চাদের এবং বড়দের। নূর আলম লিখেছেন পূর্বে এক ব্যাচে ছিলাম, সুন্দর ছিল। অনেক অনেক ধন্যবাদ নূর আলম আপনাকে। তো আপনারা যারা আমাদের কোর্সের রিভিউগুলো দেখতে যাচ্ছেন, আপনারা চাইলে আমাদের বিদ্যালয় পেজে গিয়ে রিভিউগুলো দেখতে পাবেন। সেখানে আমাদের বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা রয়েছেন। আমাদের বড়দের ব্যাচে ইন্টারেস্টিং একটি পার্ট হলো একদম 70 বছর বয়স্ক শিক্ষার্থী যেমন আছেন, আবার ছোটদের ব্যাচে 4 বছর বয়সী শিক্ষার্থীও আছে। তো এখানে আসলে অনেক ভ্যারিয়েশন আছে, তবে ছোটদের ব্যাচের বয়সসীমা আলাদা, বড়দের ব্যাচের আবার বয়সসীমা আলাদা। আচ্ছা আচ্ছা, তারপরে অনেকে যুক্ত আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি একটু তার আগে বলে নিই, আমি দেখতে পাচ্ছি একটা ফেক অ্যাকাউন্ট থেকে আমার লাইভে আসলে কমেন্ট করা হচ্ছে। তো এই জিনিসগুলো বন্ধ করার জন্য আমি অনুরোধ করব, কারণ আমি আসলে কাউকে স্ট্রাইক দিতে পছন্দ করি না। হ্যাঁ, সবাই সোশ্যাল মিডিয়াতে আসে, আমার ভিডিও যারা পছন্দ করেন তারা শেয়ার দেন, আমার ভালোই লাগে। আমি কাউকে আসলে স্ট্রাইক দিতে খুব একটা পছন্দ করি না, যদি না খুব বেশি বিরক্ত করা হয়। আমি সেজে যখন ভিডিও বারবার আপলোড করা হয়, ফেক অ্যাকাউন্ট চালানো হয়, মানুষজনকে আসলে নানাভাবে প্রতারিত করা হয়, তখন আমি স্ট্রাইক দিতে বাধ্য হই।
যেমন এখানে আমি দেখতে পাচ্ছি আমার নামে অনেকগুলো আসলে পেজ অনেক ভিডিও আপলোড করে, আমি কিন্তু এখানে স্ট্রাইক দিই না। তবে আমি যখন খুবই অতিষ্ঠ হয়ে যাই তখন আমি আমার জীবনে মনে হয় 3-4 জনের বেশি কাউকে স্ট্রাইক দিইনি, তাও খুব অতিষ্ঠ হওয়ার কারণে হচ্ছে আমি স্ট্রাইক দিতে বাধ্য এরকম। তো যারা আমার ভিউয়ার আছেন তাদেরকে আমি বলবো আপনারা একটু হচ্ছে এই ব্যাপারে সতর্ক থাকবেন। আমার পেজ শুধুমাত্র যে পেজ থেকে আমি লাইভে আসি, অর্থাৎ তানজিনা তাবাসসুম, যেটা থেকে এখন আমি লাইভে আছি, এই পেজ থেকে আমি যে পেজগুলোর কথা বলবো, সেছাড়া বাকি সবগুলো পেজ হলো ফ্রড বা ফেক পেজ। আমার নামে অনেক অনেক ফেক পেজ আছে, ওগুলোতে ফলো করবেন না, কিংবা কোনো রকম আর্থিক লেনদেন না করার জন্য আমি অনুরোধ করছি। এছাড়া আমার তো আসলে কিছুই করার নেই। তো আমি বলবো যে যারা ভিউয়ার আছেন তারা একটু সতর্ক থাকবেন এই ব্যাপারগুলোতে। সুন্দর ভিডিও, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। কাজী আব্দুল আউয়াল যুক্ত আছেন, তিনিও আমাদের একজন ব্যাচের একজন শিক্ষার্থী ছিলেন। আমি আমার অনেক শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, দেখে খুব ভালো লাগছে যে আপনারা আমার লাইভে যুক্ত আছেন। কি কবিতা শেখানো হয়? বিভিন্ন ধরনের কবিতা শেখানো হয়, দেশের কবিতা শেখানো হয়, প্রকৃতির কবিতা শেখানো হয়, ব্যাচের উপর নির্ভর করে কবিতা শেখানো হয়। ছোটদের ব্যাচে আলাদা কবিতা থাকে, বড়দের ব্যাচে আলাদা কবিতা থাকে, সবগুলো বিষয় নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। আর কি কি আমি একটু আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে নেব। হ্যাঁ, আপনাদের কার কি ধরনের প্রশ্ন আছে একটু আমাকে লিখে ফেলতে পারেন। আপনার ভার্সিটিতে মাঝে মাঝে যাওয়া হয়, বাহ। আলহাজ আব্দুল হাফেজ তিনি বলেছেন আমি প্রজ্বলন ব্যাচের শিক্ষার্থী ছিলাম। জি, আমার হচ্ছে আপনাদের কথা মনে আছে, আমার প্রজ্বলন ব্যাচের শিক্ষার্থী ছিলেন আপনি। আমাদের সামনের ব্যাচগুলোতে হচ্ছে সোনার তরী কবিতাটি শেখানো হবে। আচ্ছা, আমি একটু বলে নিই যে ছোটদের ব্যাচে কি কি শেখানো হয়। ছোটদের ব্যাচে স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনির উচ্চারণ শেখানো হয়। অনেক সময় দেখবেন বড় হওয়ার পরেও অনেকের ধ্বনির উচ্চারণ ঠিক থাকে না, কারণ ছোটবেলায় ধ্বনির উচ্চারণ যদি আমরা ভুল শিখে বড় হই তাহলে এই সমস্যাটা বড়বেলায়ও থেকে যায়। কিন্তু আপনি যদি আপনার শিশুদেরকে একদম ছোটবেলায় স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনির উচ্চারণ শিখিয়ে দিতে পারেন, তাহলে যে সুবিধাটা হবে, তারা যখন বড় হবে তখন তাদের ওই ধ্বনির উচ্চারণ সঠিক থাকবে, এবং বড় হলে তাদের যে উচ্চারণগত সমস্যা কিংবা আমরা যাকে কমিউনিকেশন স্কিল বলি, বর্তমান যুগে এটি ভীষণ জরুরি, এই জিনিসটি কিন্তু তারা অর্জন করতে পারে সহজেই। কারণ আমাদের ক্লাসগুলোতে শুধুমাত্র যে কবিতা শেখানো হয় ব্যাপারটি এমন নয়, কবিতার পাশাপাশি তারা কিভাবে নিজেদেরকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবে এই জিনিসগুলো শেখানো হয়। অর্থাৎ তারা যখন কবিতা আবৃত্তি করে তখন কিন্তু অনেকগুলো শিক্ষার্থীর সামনে আবৃত্তি করে বা আমার সামনে আবৃত্তি করে। প্রতি ক্লাসে যখন সে কবিতা আবৃত্তি করছে তখন তার মধ্যে যে জড়তা আছে সেই জড়তাটা কিন্তু সে কাটিয়ে উঠতে পারে, জড়তা কাটিয়ে উঠে খুব সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করতে পারে। আমাদের ক্লাসগুলোতে আমি যে জিনিসটি দেখেছি, অনেক শিশু আছে যারা যখন প্রথম যুক্ত হয় তখন তারা কথা বলতে ভীষণ লজ্জা বোধ করে, কথা বলতে পারে না, বা তাদের বাবা মারা তাদেরকে টেনে এনে বসাতে হয় যে দেখো ম্যাম কি বলছে, ম্যাম কিভাবে বলছে। কিন্তু ক্লাস শেষ হতে হতে তারা দারুণভাবে আবৃত্তি করা শিখে যায়। এই রিভিউগুলো কিন্তু আপনারা আমাদের পেজে দেখতে পাবেন। আমি দারুণ দারুণ এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, আমার নিজেরও তখন খুব ভালো লাগে। তো ছোটদের ব্যাচে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি শেখানো হয়, পাশাপাশি 12টি কবিতা আবৃত্তি শেখানো হয়। বড়দের কোর্স ফি কত এবং কত দিনের কোর্স? আমি হচ্ছে ধীরে ধীরে বলছি। হ্যাঁ, ছোটদের ব্যাচে আরও একটি জিনিস শেখানো হয়, সেটা হলো জিভের জড়তা দূর করার ব্যায়াম। ছোট্ট বন্ধুরা কিন্তু অনেক সময় জিভের জড়তা নিয়ে অনেক ভোগে, এবং দেখা যায় বড় হওয়ার পরেও তারা ঠিকভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারছে না। আর আপনারা অনেকেই এটা টের পেয়েছেন নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করা জীবনে কতটা জরুরি। সেটা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে লেখাপড়া বলি, কিংবা পরবর্তীতে আমাদের যে প্রফেশনাল লাইফ আছে, আমরা কর্পোরেট জব করি বা সরকারি চাকরি করি, যেখানেই যাই না কেন আমাদের কিন্তু নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করা বা কমিউনিকেশন স্কিলটা থাকা কিন্তু ভীষণ জরুরি। তো আপনি যদি আপনার শিশুকে ছোটবেলা থেকে এই জিনিসগুলোকে পারদর্শী করে ফেলতে পারেন তাহলে সে অনেক ধাপ এগিয়ে যাবে। যদি কেউ কমিউনিকেশন স্কিলে দুর্বল থাকে তার মানে সে জীবনে অনেক জায়গায় পিছিয়ে পড়বে। এই জন্য তাদেরকে কিন্তু জিভের জড়তা দূর করার যে ব্যায়াম আছে সেগুলো শেখানো হয়। পাশাপাশি মজার ব্যাপার হলে আমাদের প্রতি ক্লাসেই পড়া নেওয়া হয়। আমি প্রতি ক্লাসেই কিন্তু শুনি, গত ক্লাসে যা শিখিয়েছি ছোট্ট বন্ধুদের কাছে সেগুলো শুনি, এবং যেখানে যেখানে ভুল হয় সেগুলো আবার আমি সংশোধন করে দিই। এর বাইরেও আমির হোসেন লিখেছেন আমার মেয়ে কথা খুব কম বলে, কি বলবো? তাহলে কিন্তু তাকে কথা বলার অভ্যাস করতে হবে। কিভাবে কথা বলবে, ধ্বনির উচ্চারণ কিভাবে করবে, কিভাবে সে নিজেকে সবার সামনে তুলে ধরতে পারবে ভীতিহীনভাবে, এই জিনিসগুলোতে তাকে কিন্তু এখনই পারদর্শী করতে হবে, এবং তাকে এই ব্যাপারগুলোতে কিন্তু এখন থেকে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। নয়তো দেখবেন বড় হলেও তারা ঠিকভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারছে না, এবং তার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু শিশুরা আটকে যায়। শিশুরা তো ছোটবেলায় বুঝতে পারে না, আমাদের বাবা মায়ের দায়িত্ব হলো তাদের এই ব্যাপারগুলোতে একটু সতর্ক করা। ভর্তি হব কিভাবে? আচ্ছা, বিদ্যালয়ের পেজ লিঙ্ক দেওয়া আছে, দেখুন এখানে গেলেই আপনারা হচ্ছে ভর্তি হতে পারবেন। বিদ্যালয়ের পেজ লিঙ্ক দেওয়া আছে, একটু এখানে গেলেই ভর্তি হতে পারবেন। আপু আপনি কি বর্তমান? না, আমার হচ্ছে
গ্র্যাজুয়েশন আলহামদুলিল্লাহ কমপ্লিটেড হয়ে গিয়েছে আরও আগে। আমার পোস্ট গ্র্যাজুয়েশন চলছে, আমার থিসিসের কাজ নিয়ে এখন আমি আর কি ব্যস্ত আছি। আমি লেখাপড়া করেছি শিক্ষাবিজ্ঞান নিয়ে, এবং আমাদের বিদ্যালয় নিয়ে যারা কাজ করছেন প্রত্যেকেই শিক্ষাবিজ্ঞান নিয়েই পড়াশোনা করেছেন, এবং আমাদের সেই পড়াশোনাকে কীভাবে বাস্তবে রূপ দেওয়া যায় সেটা নিয়ে বর্তমানে একটা কাজ করছি। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভারত থেকে অনেকে যুক্ত আছেন, ভারত থেকে ভর্তি হওয়া যাবে কিনা? অবশ্যই, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভর্তি হতে পারবেন। ভারত থেকে আমাদের অনেক শিক্ষার্থী আছেন আমাদের সঙ্গে ক্লাস করছেন। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভর্তি হতে পারবেন, যদি আপনার মোবাইলে ইন্টারনেট থাকলে আপনি ভর্তি হতে পারবেন। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছেন, আমি চেষ্টা করছি আপনাদের কমেন্ট পড়ার পাশাপাশি আমার যে ব্যাপারগুলো নিয়ে কথা বলা সেগুলো নিয়ে একটু কথা বলে নিচ্ছি। বড়দের ব্যাচে কি কি থাকছে একটু বলে নেই। বড়দের ব্যাচেও কিন্তু স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনির উচ্চারণ থাকছে। বড়দের ব্যাচে আসলে উচ্চারণ শেখাটা কতটা জরুরি এটা কিন্তু নতুন করে আর বলতে হবে না। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই অলরেডি আপনারা বুঝে গিয়েছেন চাকরি ক্ষেত্রে যদি ঠিকভাবে আপনি কথা বলতে না পারেন কতটা বিপদে পড়ার সম্ভাবনা থাকে বা পিছিয়ে পড়ার সম্ভাবনা তো অবশ্যই আছে। আপনি যদি নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে না পারেন, প্রমিত বাংলায় গুছিয়ে কথা বলতে না পারেন, তাহলে আপনি কোথাও এগিয়ে যেতে পারবেন না। আপনার যত গুণ থাকুক না কেন, যত দক্ষতাই থাকুক না কেন, শুধুমাত্র এই একটি দক্ষতা, সেটি হলো কি যোগাযোগ দক্ষতা যদি সঠিক না থাকে, সুন্দর না থাকে, তাহলে আপনি সকল দক্ষতা এক করেও এগিয়ে যেতে পারবেন না, শুধুমাত্র একটি দক্ষতা পিছিয়ে পড়ার কারণে। তো অবশ্যই এটিকে নিয়ে হেলা করা যাবে না। এই যোগাযোগ দক্ষতা কিন্তু আপনাকে অর্জন করতে হবে। আর শেখার কোনো বয়স নেই। আপনি যদি মনে করেন আজকে শিখবেন, আপনি আজকে থেকে শেখা শুরু করতে পারেন এবং আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে আমি আসলে অনেক বয়স হয়ে গিয়েছে, এখন শিখতে পারবো না, তাহলে আপনার জন্য একটি গল্প আমি বলি। আমাদের ব্যাচে 70 বছর বয়স্ক শিক্ষার্থীরাও আছেন, ওনারা কিন্তু আমাদের অনুপ্রেরণা, তাই না? তাই শিক্ষার কোনো বয়স হয় না, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার বয়স। আপনি যদি মনে করেন আপনাকে শিখতে হবে, তাহলে আপনি এখন থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। ফরিদুর ফারদিন লিখেছেন প্রিয়া আপু। আচ্ছা, আপনি মনে হয় ভুল জানেন, আমার নাম কিন্তু প্রিয়া না। হ্যাঁ, আর আপনারা আমাদের ক্লাসগুলো সম্পূর্ণ অনলাইনে হয়, আপনি অনলাইনে ভর্তি হতে পারবেন এবং অনলাইনে আমি প্রতিদিন ক্লাস নিই। অনলাইনে অনেকেই কোর্সগুলোতে কি করে, শুধুমাত্র ভিডিও দিয়ে দেয়। আমাদের ক্লাসগুলোতে আমি ভিডিও দিয়ে দেই না, বরং প্রতিদিন লাইভ ক্লাসে আমি আসি এবং আপনাদের সবার সঙ্গে কথা বলি। কথা বলার মাধ্যমে আমাদের সবগুলো সমস্যার সমাধান করি এবং আমাদের ক্লাসগুলো এভাবে হয়ে থাকে। বড়দের ক্লাসে কি কি থাকে একটু বলে নেই। বড়দের ক্লাসে হলো স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির উচ্চারণের নিয়ম থাকে, অর্থাৎ আপনি কিভাবে স্বরধ্বনি উচ্চারণ করবেন, কিভাবে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করবেন, সেই নিয়মগুলো আমি বড়দের ক্লাসে শেখাই। পাশাপাশি আপনার উচ্চারণের কিছু ব্যাকরণিক নিয়ম আছে। দেখুন, আমরা আসলে ইংরেজির পেছনে যে সময় ব্যয় করি, ছোট থেকে একদম বড় পর্যন্ত 12 বছর 14 বছর তো ইংরেজি শিখি, পাশাপাশি আবার ইংরেজির জন্য বিভিন্ন কোচিং সেন্টারে পর্যন্ত আমরা ভর্তি হই। তো ইংরেজির জন্য যে সময়টা আমরা ব্যয় করি, অবশ্যই ইংরেজিও শেখা জরুরি, ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই দক্ষতাটা আমাদের অর্জন করতে হবে। পাশাপাশি যদি আপনি ইংরেজির জন্য যে সময়টা ব্যয় করেন, বাংলার জন্য যদি এর 5% সময়ও ব্যয় করেন, তাহলে আপনি জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। দেখুন, আমরা ইংরেজি যতই শিখি, কিন্তু আমরা যখন কর্মস্থলে যাই আমাদের বাংলায় কথা বলতে হয়। আপনি যা যা কাজ করেছেন, আপনি আপনার বসের সামনে, যিনি আপনার উপরে আছেন, তার সামনে যখন আপনি প্রেজেন্ট করতে যাবেন, আপনি অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে বাংলাতেই এটা উপস্থাপন করবেন। সুতরাং বাংলাটা যদি আপনি সুন্দর করে না পারেন, আপনি কিন্তু আপনার প্রমোশন যেমন আটকে যাবে, অনেক ক্ষেত্রে আপনার একাডেমিক লাইফে দেখবেন আপনার নাম্বারও কমে যাবে। যেমন প্রেজেন্টেশনের উপর বড় একটি নাম্বার থাকে, আপনি যদি ঠিকভাবে বলতে না পারেন, সেখানে কিন্তু আপনার নাম্বার আটকে যাবে। আর ব্যক্তিগত জীবনে কথা বলা কতটা জরুরি সেটা তো আর বড়দের বুঝিয়ে বলার কিছু নেই। তো সেই ব্যাকরণিক নিয়মগুলো আমি শিখিয়ে দিই, পাশাপাশি কিভাবে মুখস্থ না করে সহজে আপনি মনে রাখতে পারবেন সেই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করি। অনেকেই মনে করেন কি যে অনেক পড়া মুখস্থ করে ফেলেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মুখস্থ পড়া বেশি দিন আপনার মনে থাকবে না। আপনি যদি সহজ পদ্ধতিতে বিভিন্ন টেকনিক অবলম্বন করে মনে রাখেন, তাহলে সেটা আপনি আর সহজে ভুলবেন না। তো সেভাবে সেটা শিখিয়ে দিই। পাশাপাশি কবিতা আবৃত্তি শেখাই, কিভাবে আপনি কবিতা আবৃত্তি করতে পারেন। কবিতা কাব্যতত্ত্বের 9 রস শেখানো হয়। আমি যদি আপনাকে 2 বা 3টি কবিতা শিখিয়ে দিই, আপনি শুধু ওই 2-3টি কবিতাই পারবেন। কিন্তু আমি যদি আপনাকে কবিতা আবৃত্তির যে নিয়ম কানুন আছে সেগুলো শিখিয়ে দিই, তাহলে আপনি নিজে থেকেই কিন্তু সেই কবিতা আবৃত্তিগুলো করতে পারবেন। জনাব আব্দুল হান্নান লিখেছেন ভর্তি হতে কোথায় যোগাযোগ করতে হবে। ভর্তি হতে বিদ্যালয়ের পেজ লিঙ্ক দেওয়া আছে, দেখুন ওইখানে যোগাযোগ করলেই কিন্তু আপনি ভর্তি হতে পারবেন। শুরুতেই দেখবেন বিদ্যালয় লেখা আছে, ওইখানে ক্লিক করলে আপনি ওই পেজে গিয়ে ইনবক্স করলেই কিন্তু ভর্তি হতে পারবেন। ওকে,
তারপরে আমরা যেখানে ছিলাম একটু বাকিটা আলোচনা করি আর কি কি থাকছে। আমাদের যে বিষয়গুলো থাকছে সেই কি বলে কবিতা আবৃত্তি নিয়মকানুনগুলো আমি শিখিয়ে দেব। পাশাপাশি যারা কথা বলতে গিয়ে আটকে যান, দেখবেন আমরা অনেক কথাই মাথায় গুছিয়ে রাখতে পারি যে আমি এইভাবে এইভাবে বলবো। আপনি হয়তো কোথাও উপস্থাপন করতে যাচ্ছেন, কোথাও আপনি বক্তব্য দিতে যাচ্ছেন, আপনি মাথায় ঠিক করে রেখেছেন যে আমি এইভাবে এইভাবে বলবো, কিন্তু যেই আপনি বলতে গিয়েছেন আপনি বলতে চাচ্ছেন একরকম, হয়ে যাচ্ছে আরেক রকম। অনেক সময় ব্যাপারটা হয় না অনেকের সাথে যে আপনি খুব সুন্দর করে বলতে চাচ্ছেন, আপনি জানেন কি কি বলবেন, কিন্তু আপনি কারোর সামনে গুছিয়ে কথা বলতে পারছেন না, আপনার জিভ আটকে আটকে যাচ্ছে। এই যে জিভ আটকে আটকে যাচ্ছে, এই জিভের জড়তা কাটানোর জন্য কিছু ব্যায়াম আছে। আমি কিন্তু আমার ক্লাসগুলোতে হাতে কলমে এই ব্যায়াম শিখিয়ে দিই। পাশাপাশি কণ্ঠ সাধনা, আমরা অনেকেই কণ্ঠকে সুন্দর করতে চাই, কণ্ঠকে শ্রুতি মধুর করতে চাই, কণ্ঠকে আরো দৃঢ় করতে চাই। কিভাবে করতে পারবো এই জিনিসগুলো নিয়েও কিন্তু আমাদের ক্লাসে আলোচনা করা হয়, কণ্ঠ সাধনা শিখিয়ে দেওয়া হয়। আপনি যদি কণ্ঠ সাধনা শিখে নিতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার কণ্ঠকে পরিবর্তন করে আরো সুন্দর এবং দৃঢ় করতে পারবেন। কণ্ঠ দৃঢ় করার মাধ্যমে আপনি একজন সুন্দর উপস্থাপক হতে পারবেন, ভালো বক্তা হতে পারবেন, আপনি রেডিও জকি হতে পারবেন, আপনি সংবাদ পাঠক হতে পারবেন, আপনি হতে পারবেন একজন উপস্থাপক কিংবা আবৃত্তিকার, কিংবা আপনি কিভাবে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন সেই জিনিসটি নিয়েও কিন্তু আলোচনা থাকছে। কারণ আপনি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করা জানতে হবে, আর সেই জিনিসগুলো তো আমি আপনাদের শেখাচ্ছি। তাছাড়া আপনারা প্রায় 14 লাখ মানুষ আমার সঙ্গে যুক্ত আছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। এই যে 14 লাখ মানুষকে আমি জড়ো করলাম, আপনারাও চাইলে কিন্তু সেটি করতে পারবেন। কিভাবে আপনারা আপনাদের কথার জাদুতে সবাইকে মুগ্ধ করে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারবেন সেই জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ আমি আলোচনা করব আমার ক্লাসে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মডারেটররা অলরেডি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন, কিভাবে ভর্তি হবেন, কোথায় গিয়ে ভর্তি হবেন, এই ব্যাপারগুলো নিয়ে উত্তর দিচ্ছেন। সবাই সেইভাবেই কি আমাদের বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারবেন। আর বর্তমানে আমি শুধু বিদ্যালয়ে ক্লাস নিচ্ছি, আর কোথাও আমি ক্লাস নিচ্ছি না, শুধু বিদ্যালয় প্রতিষ্ঠানেই আমি ক্লাস নিচ্ছি। এটি আমার নিজের প্রতিষ্ঠান, আমি এই প্রতিষ্ঠানের ফাউন্ডার এবং আমার পাশাপাশি আমার কো ফাউন্ডার রয়েছেন, আমার পুরো একটি টিম আছেন। হ্যাঁ, আমাদের অফিসে যারা কাজ করে যাচ্ছেন পুরো একটি টিম আছেন। আমাদের কোর্স শেষে আপনারা একটি সার্টিফিকেট পেয়ে যাবেন। তাছাড়া কোর্সের মাঝামাঝি আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষা নেওয়া হয়, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হয়ে থাকে, যেগুলোতে অংশগ্রহণ করলে আপনারাও খুব আনন্দের সহিত শিখতে পারবেন। যেমন আমাদের ছোটদের ব্যাচ শেষ হওয়ার পরে ছোটদের একটি কবিতা আবৃত্তি প্রতিযোগিতা চলছে। আপনারা বিদ্যালয় পেজে ঢুকলে অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস দেখতে পাবেন। তো এই ছিল আমাদের বড়দের এবং ছোটদের ব্যাচ। বড়দের ব্যাচে ভর্তি হওয়ার বয়স সীমা হলো 14 থেকে যে কোনো বয়স, আর ছোটদের ব্যাচের হলো 4 থেকে 13 বছর। 4 থেকে 13 বছরের বন্ধুরা হলো ছোটদের ব্যাচে ভর্তি হতে পারবে, আর বড়দের ব্যাচে 14 থেকে যে কোনো বয়সের বন্ধুরা ভর্তি হতে পারবে। আমাদের কোর্সে ক্লাস হবে সর্বমোট 10টি, 2.5 মাসের ক্লাস, এবং প্রতি সপ্তাহে একটি করে ক্লাস হবে। প্রতি ক্লাস লাইভ ক্লাস হবে, অর্থাৎ আপনারা আমার সঙ্গে কথা বলে ক্লাস করতে পারবেন। যেখানে বুঝতে পারবেন না সেখানে আমাকে প্রশ্ন করতে পারবেন, আমি আবার আপনাদের প্রশ্নের উত্তর দেব। তো এইভাবে আমরা আমাদের ক্লাসগুলো চলমান করে থাকি। আমাদের প্রতিটি ক্লাস কিন্তু রেকর্ড করা হয়, ক্লাস শেষে রেকর্ডেড ভিডিও দিয়ে দেওয়া হয়। তাছাড়াও শুধুমাত্র ক্লাস শেষে যে ক্লাস শেষ হয়ে যায় ব্যাপারটি এমন নয়। যে কোনো প্রশ্নের জন্য আপনারা আমাদের বিদ্যালয়ের হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন, যে কোনো সময় আপনাদেরকে সেই ব্যাপারগুলোতে সাহায্য করা হয়ে থাকবে। আপনারা অনেক অনেক কমেন্ট করছেন, আপনাদের আগ্রহ দেখে আমার খুব ভালো লাগছে। ফরহাদ লিখেছেন, তানজিনা তাবাসসুম ম্যাম আমাদের কথা মনে আছে? অবশ্যই, আমি কিভাবে আপনাদের কথা ভুলে যাব। আপনাদের কথা আমার অবশ্যই মনে আছে, আপনাদের সঙ্গে খুব সুন্দর সময় কাটিয়েছি, আপনাদের ক্লাসগুলো দারুণ কেটেছে আমার। অনেকেই ধন্যবাদ জানাচ্ছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে এতগুলো মানুষ আমার সঙ্গে যুক্ত আছেন, এখন পর্যন্ত এতগুলো মানুষ আমার কথা শুনে যাচ্ছেন। যারা ভর্তি হচ্ছেন ইনশাল্লাহ সবার সঙ্গে দেখা হচ্ছে। আচ্ছা, তারপর ক্লাস শেষে আমাদের সার্টিফিকেট দেওয়া হয়। সবচেয়ে বড় কথা হলো আমাদের প্রতি ক্লাস শেষে পড়া নেওয়া হয়, অর্থাৎ আমি একজন একজন করে সবার কাছ থেকে পড়া শুনি, যার যেখানে ভুল হয় আমি আবার সেগুলো সংশোধন করে দিই। আমাদের লাইফটি আর বেশি দীর্ঘায়িত করব না, আমরা একটু শর্ট করে আনি। আমি একটু সবকিছু ছোট করে একটু বলে দিই। আমাদের প্রতিষ্ঠানের নাম হলো বিদ্যালয়। আমি বর্তমানে আমার বিদ্যালয় প্রতিষ্ঠানেই ক্লাস নিচ্ছি। আমি এই প্রতিষ্ঠানের ফাউন্ডার এবং প্রমিত বাংলা উচ্চারণ প্রশিক্ষণ কর্মশালায় আমি ক্লাস নিই। তাছাড়া আমার সাথে আমার কো ফাউন্ডার রয়েছেন, আমার পুরো একটি টিম রয়েছেন। আমাদের এই প্রতিষ্ঠানটি সরকারিকরণ করা আছে, আমাদের একটি বেসরকারি প্রতিষ্ঠান, এবং আমাদের সরকারিকরণ করা আছে, এটার সরকারি অনুমোদন নেওয়া আছে। সুতরাং আপনারা নিশ্চিন্তে ভর্তি হতে পারেন। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান এবং এর সরকারি অনুমোদন নেওয়া আছে। আমাদের ক্লাস হয়ে থাকে প্রমিত বাংলা উচ্চারণ প্রশিক্ষণ কর্মশালা বড়দের জন্য 14 থেকে যে কোনো বয়স, ছোটদের হলো শিশু কিশোর আবৃত্তি কর্মশালা 3 থেকে
4 থেকে 13 বছর বয়স পর্যন্ত। তাছাড়াও আমাদের ছবি আঁকার একটি কোর্স আছে, সেখানেও আপনারা আপনাদের শিশুদের ভর্তি করাতে পারেন। এই কোর্সটি, আমাদের সবগুলো কোর্স সম্পূর্ণ অনলাইন ভিত্তিক কোর্স হয়ে থাকে এবং অনলাইনেও যে কি সুন্দর ক্লাস নেওয়া যায় সেটা আপনারা আমাদের বিদ্যালয় পেজে গেলেই বুঝতে পারবেন, কিংবা যারা আমার সঙ্গে ক্লাস করেছেন তারা তো আপনারা দেখতেই পাচ্ছেন, অনেকে অলরেডি কমেন্টে লিখছেন ক্লাস তাদের কেমন লেগেছে। আমাদের ক্লাস হবে 10টি, বড়দেরও 10টি ক্লাস, ছোটদেরও 10টি ক্লাস। জুম অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ লাইভ ক্লাস নেওয়া হবে, অর্থাৎ আমি উপস্থিত থেকে আপনাদের সঙ্গে কথা বলে ক্লাস নেব। ছোটদের ক্লাসে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির উচ্চারণ শেখানো হবে, পাশাপাশি 12টি কবিতা আবৃত্তি এবং জিভের জড়তা দূর করার ব্যায়াম শেখানো হবে। প্লিজ হোয়াট ইউ নিড ফর দ্য, আচ্ছা, যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন, যারা ভর্তি হতে চাচ্ছেন, তারা যে বিদ্যালয় লেখা আছে ওইখানে ক্লিক করলে সেখানে গিয়ে ভর্তি হতে পারবেন। বিদ্যালয় পেজে ভর্তি নেওয়া হচ্ছে। সাবরিনা ইসলাম, ইনশাল্লাহ আপনিও খুব সুন্দর করে কথা বলতে পারবেন, চর্চা চালিয়ে যেতে হবে। অর্পিতা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, বড়দের ক্লাসে কি কি থাকছে? স্বরধ্বনির উচ্চারণ নিয়ম, ব্যঞ্জনধ্বনির উচ্চারণের নিয়ম, বাংলা উচ্চারণের ব্যাকরণিক নিয়ম, জিভের জড়তা দূর করার ব্যায়াম, কণ্ঠকে আরও সুন্দর করার জন্য কণ্ঠ সাধনা, কবিতা আবৃত্তির নিয়ম কানুন, 3টি কবিতা আবৃত্তি হাতে কলমে শিখিয়ে দেবো, কাব্যতত্ত্বের 9 রস শেখানো হবে। তাছাড়া উপস্থাপনার নিয়ম কানুন শেখানো হবে, কিভাবে আপনি একজন উপস্থাপক হবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, এবং আপনি কিভাবে একজন বাচিক শিল্পী হয়ে নিজেকে একজন বাচিক শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করে সেই জায়গা থেকে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেগুলো নিয়ে আলোচনা করবো। অর্থাৎ কীভাবে আপনি একজন রেডিও জকি, সংবাদ পাঠক, একজন উপস্থাপক, আবৃত্তিকার, এই যে জায়গাগুলো আছে এইখানে আপনি কিভাবে নিজেকে পেশাগত জায়গায় দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন এবং কিভাবে সেখান থেকে আপনি একটি আর্নিং সোর্স তৈরি করতে পারবেন সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি কিভাবে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন, সুস্থ এবং স্বাভাবিক একজন ভালো এবং পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন সেই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিদ্যালয়ের নাম্বারটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আমি একটু বিদ্যালয়ের এই যে আমি পিন করে রেখেছি, দেখুন আমার একটি কমেন্ট পিন করে রেখেছি, সেখানে আপনি নাম্বারটা পেয়ে যাবেন। শরীফুল ইসলাম লিখেছেন, কত বছর বয়সে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে? ছোটদের হলো 4 থেকে 13 বছর, বড়দের 14 থেকে যে কোনো বয়স। যে কোনো বয়স মানে যে কোনো বয়স। আমাদের 70 বছর বয়স্ক, 60 বছর বয়স্ক সম্মানিত শিক্ষার্থীরাও ছিলেন। শিক্ষার কোনো বয়স হয় না আসলে। তাইবুল লিখেছেন, আমি আপনার প্রতিটি কবিতার মায়ায় পড়ে গেছি। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে। আমরা লাইভটি দীর্ঘায়িত করছি না, এর বাইরে যারা কিছু জানতে চাচ্ছেন আমাদের সঙ্গে বিদ্যালয়ে সরাসরি যোগাযোগ করবেন। ফরহাদ লিখেছেন, ম্যাম তানজিনা তাবাসসুম সার্টিফিকেটটা খুব যত্নে রেখেছি, কয়েকদিন পর বের করে দেখি আর হাত বুলাই। ধন্যবাদ ম্যাম এত কিছু শেখানোর জন্য। ফরহাদ, আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি এত সুন্দর করে বললেন। আপনাদের এই কথাগুলো কিন্তু আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। মারিয়াম লিজা লিখেছেন, চোখ বন্ধ করে এখানে ভর্তি হতে পারেন। অনেক 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 ধন্যবাদ। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে সত্যি আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। ফুয়াদ, মেন্টর হিসেবে কে থাকছেন? আমি ছোটদের এবং বড়দের কবিতা আবৃত্তি এবং শুদ্ধ উচ্চারণের মেন্টর হিসেবে আমি থাকছি। আর আমাদের ছবি আঁকার যে কোর্স আছে সেখানে আলাদা আমাদের শিক্ষক আছেন যিনি তার উপরেই লেখাপড়া করেছেন। আমরা একদম আমাদের প্রতিটি কোর্সে প্রতিটি বিষয়ের উপর বিশেষভাবে যারা জ্ঞান অর্জন করেছেন তাদেরকেই রাখার চেষ্টা করেছি। ছবি আঁকার কোর্সেও তিনি শুধুমাত্র ছবি আঁকার বিষয়ে তিনি লেখাপড়া করেছেন এবং সেই বিষয়ে তিনি দক্ষ। আর যে চৌধুরী লিখেছেন, তাহলে তো আমার বয়স নেই। শিক্ষার কোনো বয়স হয় না, আপনি যে কোনো বয়সেই ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা আমাদের লাইভটি আর দীর্ঘায়িত করছি না। আপনাদের এর বাইরে কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন বিদ্যালয়ে, নিশ্চিন্তে আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। সবাই ভালো থাকবেন। আসসালাম।